বিসমিল্লাহির রহমানির রহিম। ঝটপট বানিয়ে নিলাম একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন। বানাতে একদম সহজ, সময় লাগে না। চলুন শুরু করি। কিভাবে আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বানানোর জন্য একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, আইডিয়া করে নেন। আমি 2 চামচ আইডিয়া করে ময়দা নিয়ে নিলাম। একটা ডিম নিয়ে নিলাম, এটা ফেটে দেব। নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, বেকিং পাউডার আপনাদেরকে দেখাচ্ছি কি পাউডার দিয়েছি, 1 চামচ, বেশি করে 1 চামচ দিয়েছি। দুই চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদটা লাগার জন্য 2 চামচ দিয়েছি। ডানও দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। আমার বাসায় হাতের কাছে গরুর দুধ নাই, সেজন্য আমি ডানও দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে আসলে এখন দিয়ে দেব 1 চামচ সয়াবিন তেল দিলে কি হবে, প্যানে আর লাগবে না, তাড়াতাড়ি উঠে যাবে। সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ দেব, বেশি দেব না। সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে সবখানে মিক্স করে নেব। এখন আমি একটা প্যান বসাইছি। প্যানের মধ্যে আগে 2-1 ফোঁটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি ছোট চামচে 1 চামচ 4টা দিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। 4টা দিলে, একটা দিলে তো অনেক সময় লাগবে, সেই জন্য আমি 4টা দিয়ে দেব, তার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে একটু অপেক্ষা করব। ওই পাশ
শক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আইডিয়া করে কিছুক্ষণ পর ওই পাশ উল্টাই দেখব, যদিও ওই পাশ লাল হয়ে যায় তাহলে এই পাশ করে দেব। দেখুন আমি উল্টাই দিচ্ছি, ওই পাশ একটু শক্ত হয়ে গেছে, একটু কালার চলে আসছে, ভালোভাবে উঠেও যাচ্ছে, প্যানের সাথে লাগছেই না। এখন এই পাশ ও পাশ দুই পাশ যদি হয়ে যায় আমি ওটা নামিয়ে নেব, আরেকবার দিয়ে দেব। এইভাবে আমার যে ব্যাটারগুলো করছে ওই ব্যাটার দিয়ে আমার 12টা হয়েছে। আপনারা ওই আইডিয়া করে ব্যাটার বানাবেন, যার ফ্যামিলিতে যেরকম লাগে ওই রকম করবেন। আমি 4বার দিতে পারছি। এখন নিয়ে আসলাম ফাইনাল লুক, এইরকমই হয়েছে সবগুলা। একটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে একটু কাঁচা নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। এভাবে আপনারা ট্রাই করবেন বাসায়।